আজকে আলোচনা করব কুম্ভ রাশির হচ্ছে শনির বক্রির কি ফল হয় সেটা নিয়ে আলোচনা করব। কতদিনের জন্য শনিদেব হচ্ছে বক্রি হচ্ছে আর তার ফলাফল কি হবে, শনি যে বক্রি হবার পর যে দৃষ্টি দেবে সেই দৃষ্টির হচ্ছে কি ফল হবে সেই নিয়েও হচ্ছে আলোচনা করব। প্রথমেই জানবো হচ্ছে শনি বক্রি কি। শনি দেব হচ্ছে একটা প্ল্যানেট, যেই প্ল্যানেটটা হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করে। প্রত্যেক গ্রহই হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করে, সূর্যদেব কে প্রদক্ষিণ করে। আর সেটা হচ্ছে শনিদেব হচ্ছে প্রচণ্ড পরিমাণে স্লো প্ল্যানেট। একটা ঘরে হচ্ছে 2.5 বছর থাকে, একটা ঘর থেকে আরেকটা ঘর যেতে 2.5 বছর লাগে। পুরো রাশিচক্রকে ঘুরতে হচ্ছে ওনার 30 বছর লাগে। প্রচণ্ড পরিমাণে হচ্ছে স্লো প্ল্যানেট। তারপর হচ্ছে এই বক্রি হয়ে যাওয়া মানে হচ্ছে এখন শনিদেব হচ্ছে কুম্ভ রাশিতে অবস্থান করছে। ফার্স্ট হাউসে, কুম্ভ রাশির ফার্স্ট হাউসেই হচ্ছে শনিদেব আছে শশ নাম রাজ্য বানিয়ে। কিন্তু এবার হচ্ছে এক ঘর পেছনে মানে 12 হাউসের হচ্ছে ফল কিন্তু এই টাইমে শনিদেব দেবে। এবার 12 হাউস থেকে 3 জায়গায় দৃষ্টি দেবে, তার কি ফলাফল হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এইটাই হচ্ছে শনির বক্রি। শনি হচ্ছে জাস্ট হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করতে যে গতিতে ঘোরে সেই গতিটা একটুখানি স্লো করে দেওয়া, যেটা হচ্ছে লোকেরা অনেকেই বলবে যে শনি হচ্ছে উল্টো চালে চলছে বা উল্টোভাবে হাঁটছে, সেটা নয়। শনি প্রত্যেকটা গ্রহই হচ্ছে নিজস্ব গতিতে চলে, সেই গতিটা জাস্ট একটু স্লো করে দেওয়া। 137 দিনের জন্য 30শে জুন থেকে 14ই নভেম্বর এই কয়েকটা দিনে, এই 137 দিনের জন্য হচ্ছে কুম্ভ রাশিতে শনি হচ্ছে বক্রি হবে। এবার শনি বক্রি হয়ে যাবার পর 12 হাউসের ফল দেবে। এবার হচ্ছে আলোচনা করব শনির হচ্ছে বক্রি হয়ে যাবার পর কি কি ফল দেবে। আপনার কুম্ভ রাশির হচ্ছে নিজের রাশিতে চন্দ্রের ওপরেই আসছে পাপি গ্রহ, এটা বক্রি হয়ে যাবার পর ফার্স্ট হাউসের সাথে 12 হাউসের ফল দেবে। মানে ফার্স্ট হাউসে এতদিন ফল দিচ্ছিল 30শে জুন অবধি, তারপর হচ্ছে 12 হাউসের ফল দেবে। মন, কল্পনা, চিন্তা ভাবনা সবই কিন্তু চন্দ্র থেকে হয়ে থাকে। তো একটা জিনিসে আপনি জেদ করা কিন্তু উচিত হবে না। কোনো জিনিস নিয়ে নেমে হতে পারে যে একটা জিনিস নিয়ে আপনি জেদ করছেন, এইরকম একটা হতে পারে। আগে আপনি ভাবছিলেন ছোট ব্যাপারগুলো ইগনোর করছিলেন, ছোট ছোট ব্যাপারগুলোকে ইগনোর করছিলেন, একটা ব্যাপারকে নিয়ে কিন্তু আপনি এবার বেশি চিন্তা করবেন, পজিটিভ হয়ে যেতে পারেন। কিন্তু পজিটিভ হয়ে যাওয়া উচিত হবে না, চিন্তা বেশি এই টাইমে করা উচিত হবে না, সিরিয়াস হওয়া উচিত এই টাইমে, চেষ্টা করা উচিত। তারপর হচ্ছে তারপর বিয়ে বা লাভ যে কোনো জিনিস টেনশন নেওয়া উচিত কিন্তু এই টাইমে হবে না। যেমন হচ্ছে অনেকে লাভ লাইফ নিয়ে বা যে কোনো কাজ বা যে কোনো জিনিস নিয়ে এই টাইমে একটা টেনশন নিতে পারেন, অতটা টেনশন নেওয়া উচিত হবে না। ট্রাস্ট করা উচিত নয় কাউকে, কিন্তু হট করে কাউকে কিন্তু ট্রাস্ট করবেন না। আইডিয়া আসবে নতুন, তারপরে হচ্ছে আপনি এই টাইমে কিন্তু চালাকও হয়ে যাবেন। সেন্স এই টাইমে অকাল্ট একটা সেন্স কিন্তু এই টাইমে হবে, মানে অড একটা সেন্স এই টাইমে আপনার হতে পারে, অড অড সেন্স অ্যাক্টিভেট হতে পারে এই টাইমে। তন্ত্র বা ডিপ নলেজে কিন্তু ভালো হবে। যারা মানে তন্ত্রমন্ত্র বা ডিপ নলেজের পড়াশোনা করছেন বা স্টাডি করছেন, রিসার্চ করছেন, তাদের জন্য কিন্তু এই টাইমে ভালো। 12 হাউসের ফল দেবে, তাই জন্য বিদেশের সাথে ব্যবসা যারা করেন, যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ভালো হবে। ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যারা কাজ করেন তাদের জন্য ভালো, হসপিটালে যারা কাজ করেন তাদের জন্য ভালো, মেডিকেলে কাজ করেন তাদের জন্য ভালো। আপনি ডাক্তার যদি পড়ছেন, ডাক্তারি পড়ছেন, এই টাইমে আপনি ভালো ডাক্তার হতে পারবেন। তারপর কিছু ঘুরতে গেলে কিন্তু বেশি খরচা আপনার হবে, কেননা এই টাইমে পরিবর্তনের জন্য কিন্তু ভালো। এই টাইমে কোনো জব চেঞ্জ করতে চাইছেন বা যে কোনো পরিবর্তন করতে চাইছেন তার জন্য এই টাইমটা কিন্তু ভালো। দূরে যাত্রা কিন্তু এই টাইমে করবেন আপনি, বিদেশ যাত্রাও কিন্তু এই টাইমে হতে পারে। আপনার কিন্তু সেকেন্ড চরণ কিন্তু শুরু হবে 2020 থেকে চলছে আপনার সেকেন্ড চরণ। মার্চ 2025 থেকে হচ্ছে আপনার থার্ড চরণ শুরু হবে সাড়ে সাতি। কেননা আপনার এখন সাড়ে সাতি চলছে, সেকেন্ড চরণ তো শুরু হয়েছে 2020 থেকে, আর মার্চের 2025 থেকে হচ্ছে আপনার থার্ড চরণ শুরু হবে। চন্দ্রের ওপর কিন্তু আপনার চলছে, মনের দিক থেকে কিন্তু এই টাইমে আপনার দুঃখ দিচ্ছে। তারপর টেনশন নিতে পারেন, ফ্যামিলি, লাভ, চাকরি, যে কোনো বিষয় এই টাইমে আপনার একটা চিন্তা থাকবে, যে কারণ ব্যাপারে আপনি ভাববেন অত্যাধিক। ক্লিনভাবে কোনো কিছু দেখানো বা
দেখানো, এই ক্লিনভাবে কিন্তু আপনাকে শনিদেব সব কিছু দেখানোর চেষ্টা কিন্তু এই টাইমে করবে। 30 সাল পর কিন্তু এসেছে আপনার, এখন 7.5 আসে, 7.5 চলছে, তাই কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত পরিশ্রম কিন্তু করাবে, ক্লান্তও করাবে আবার পরিশ্রমও কিন্তু করাবে, ছোট হলেও কিন্তু ক্লান্ত করাবে। যেমন আপনি যদি কোনো ছোট বাচ্চা হন, তাকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এই টাইমে ক্লান্ত হয়ে যাবেন, পরিশ্রম কিন্তু এই টাইমে করতে হবে। মানে সেটা ছোট বাচ্চা পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে হোক, ছোটদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমে পরিশ্রম করতে হবে। শনি যদি কারোর ভালো থাকে, সে কিন্তু গরিব থেকে রাজা বানায়। শনি কিন্তু কোনোদিনই বাজে প্ল্যানেট নয়, শনি একমাত্র প্ল্যানেট যে আপনাকে গরিব থেকে রাজা বানাতে পারে। একটা শনি দেবী হচ্ছে আপনাকে খাঁটি সোনা বানায়, বিশুদ্ধ বানায় এই 7.5 চলাকালীন। তাই হচ্ছে মানুষকে কিন্তু বিশুদ্ধ পিওর একটা মানুষে পরিণত করে এই শনিদেব। এবার আপনার হচ্ছে 3rd হাউসে দৃষ্টি দেবে। আপনার 3rd হাউস হচ্ছে সাহস, পরাক্রম, ডিজিটাল, অনলাইন, এই সব কাজ হচ্ছে যারা করেন তাদের কাজ উন্নতি কিন্তু এই টাইমে হবে। রাইটিং স্কেল, যারা রাইটিং লেখালেখি করেন তাদের কিন্তু স্কেল বাড়বে। তারপর হচ্ছে অনলাইনে যারা কাজ করেন তাদের জিনিস কিন্তু এই টাইমে কেনা বেচা বাড়বে। সোশ্যাল ওয়ার্ক যারা করেন তাদের জন্য ভালো। সমাজে কাজ বা বাড়ি আশপাশে কোনো কাজের সাথে যারা যুক্ত, তারা এই টাইমে অ্যাক্টিভ হয়ে যাবেন। গার্ডেনিং যারা করেন তাদের গার্ডেনিং এবার মন লাগবে। যারা এতদিন গার্ডেনিং অতটা পছন্দ করতেন না, এবার গার্ডেনিং করবেন, মেলামেশা করবেন লোকের সাথে, আশেপাশের লোকের সাথে কথা বলার চেষ্টা করবেন। শর্ট ট্রাভেল কিন্তু এই টাইমে হতে পারে, কিন্তু ঝগড়া হওয়ারও একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, সেটা বন্ধু বান্ধব, ফ্যামিলি যার সাথেই হোক। তারপর আর্গুমেন্টও এই টাইমে কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে পারে, আপনি লোকের সাথে আর্গুমেন্টও এই টাইমে করতে পারেন। তারপর আপনার 7th হাউসেও দৃষ্টি দেবে, 10 হাউসেও দৃষ্টি দেবে। 7th হাউস হচ্ছে ব্যবসা, ডেলি ইনকাম আর ম্যারেড লাইফ, এই সব হচ্ছে আমরা ম্যারেড লাইফ, তারপর হচ্ছে পার্টনারশিপ, এই সবই হচ্ছে 7th হাউস থেকে দেখে থাকি। এই টাইমে আপনি কিন্তু কনফিউজ হয়ে যেতে পারেন। চন্দ্রমন বেশি ভাবা বা শঙ্কা উৎপন্ন না করা উচিত হবে। বৃহস্পতি কেন্দ্রে আছে, 12 বা 9 হাউসে দৃষ্টি দিচ্ছে, তাই নভেম্বর আগে কিন্তু আপনার বিয়ে ঠিক হবার একটা চান্স আছে। কেননা আপনার বৃহস্পতিরও দৃষ্টি দিচ্ছে 12 আর 9 নম্বর ঘরে। তাই যাদের আগেই বিয়ে হয়ে গেছে যাদের চিন্তা থাকবে, স্বামী স্ত্রী কিন্তু কারোর একজনের মধ্যে এই টাইমে কিন্তু জেদ বেশি হয়ে যেতে পারে। যাদের বিয়ে হয়নি এতদিন তাদের কিন্তু 14ই নভেম্বর আগে বিয়ে ঠিক হতে পারে। আর যারা বিবাহিত তাদের হাজব্যান্ড ওয়াইফের যাদের মধ্যে একজনের কিন্তু জেদ এই টাইমে বেড়ে যেতে পারে। আপ ডাউন কিন্তু এই টাইমে দেখা যাবে লাইফে। পার্টনারশিপ করা যাবে, কিন্তু অন্ধবিশ্বাস করা কিন্তু পার্টনারের সাথে যাবে না। পার্টনারকে অতটা ওপেন হওয়া যাবে না, পার্টনারকে অত বিশ্বাস করে কিন্তু সব কিছু বলে দিয়ে সব কিছু হাতে তুলে দেওয়াও কিন্তু ঠিক হবে না। রোজের রোজ খবর রাখা, রোজের রোজ সব কিছু চিন্তা ভাবনা করা, সব কিছুর মধ্যে ইনভলভ কিন্তু রাখা উচিত। পার্টনারশিপকে করে পার্টনারকে অত কিন্তু ভরসা করাটা এই টাইমে ঠিক হবে না। ডেলি ইনকাম কিন্তু এই টাইমে হবে। কাজ কিন্তু করবেন, কর্ম প্রধান কিন্তু এই টাইমে হবেন, কাজ করবেন। কাজের ক্ষেত্রে খুব ভালো, কাজের জন্য এই টাইমে খুব ভালো। কিন্তু যাই হোক একটু কাজ করবেন, চোখ না খুলে, চোখ কান খুলে কাজগুলো করলেই হচ্ছে আপনি কোনো প্রবলেমে ফেস করবেন না। এবার হচ্ছে কি উপায় করলে হচ্ছে আপনার হচ্ছে যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই শনি মন্ত্র পাঠ করতে পারেন, সন্ধ্যেবেলা গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, আর সূর্যকে জল দিতে পারেন। সকাল 8টার মধ্যে স্নান করে তামার কোনো পাত্রে হচ্ছে সূর্যকে জল দিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নিজের সাথে কতটা রিলেট করতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করবেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম।